আজকে আমরা রমজান মাস শেষ করে দিয়েছি। আমাদের বাকি সামনে আরো 11টা মাস চলার পথ। কি কথা ঠিক না? রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য একটা ট্রেনিংয়ের মাস, প্রশিক্ষণের মাস ছিল। এই প্রশিক্ষণ নিয়ে আমাদেরকে বাকি 11টা মাস কি কাজে লাগাইতে হবে। আপনারা দেখেছেন বাংলাদেশের সেনাবাহিনীর শীত মৌসুমে একটা প্রশিক্ষণ হয়, তাদের হয় না? এটা কিন্তু 12 মাস যেন তারা ফায়ারিং ঠিক মতন করতে পারে, এই জন্য যুদ্ধ বিগ্রহ করতে পারে। তা আমাদের এই রমজান মাসটাও ছিল কি একটা প্রশিক্ষণের মাস। আসুন আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলতে চাই, এই রমজান মাস থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করলাম, আমাদের কি কি শিক্ষা অর্জন করেছি, এই শিক্ষা নিয়ে আমরা বাকি জীবনে আমরা কি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই রমজান মাসের বড় একটা শিক্ষা ছিল, অর্জন ছিল, সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? তাকওয়া। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, হে মুসলমান রোজা রাখো, আর সংক্ষিপ্তের মধ্যে রোজার মাধ্যমে কি তোমার তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? তাহলে আপনি একটা মাস যে আল্লাহর ভয়ে আপনি কি একদম শুভে সাদিক থেকে সূর্য অস্তমিত পর্যন্ত সমস্ত খাবার পানাহার সমস্ত খারাপ কাজ থেকে আপনি বিরত ছিলেন। কার ভয়ে ছিলেন বলেন তো? আল্লাহর ভয়। কার ভয়ে? তাহলে এখান থেকে আপনি আল্লাহর ভয় আপনার অন্তরে কি সৃষ্টি ছিল, অন্তরে জায়গা ছিল, আল্লাহর ভয় সঞ্চয় তৈরি হয়েছিল। তারা এই বাকি 11টা মাস ঈদের নামাজের পরে কি আল্লাহর ভয় থাকবে না অন্তরে? থাকবে না? না এখন যত রকম মিথ্যা কথা বলবেন, চিটারি করবেন, বাটপারি করবেন, মানুষকে ঠগাইবেন, লোভ লালসা যত রকম অন্যায় অপকর্ম করবেন, তাহলে কি রোজার কোনো মর্যাদা থাকলো? এক। 2 নম্বর হচ্ছে আমরা একনিষ্ঠভাবে আমরা আল্লাহকে খুশি করার জন্য কাজ করেছি। কাকে খুশি করার জন্য বলেন? কাকে খুশি করার জন্য? একনিষ্ঠভাবে, অন্য কাউকে না। এই জন্য বাকিটা মাস যেন আমরা আল্লাহকে খুশি করার জন্য যেন কাজ করতে পারি, ইবাদত করতে পারি। আল্লাহ পাক বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে আর কোনো আদেশ দিইনি, একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কারো ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি আনুগত্য করার আমি কোনো কি আদেশ দিইনি। মুখলিসিনা মানে হলো একনিষ্ঠভাবে, লাহুদ্দিন মানে তার হলো ধর্ম, মানে তার দিন, হুনাফা এটা হলো একনিষ্ঠভাবে বোঝানো হয়। দুটাই জিনিস একই রকম। এই জন্য আর হুনাফা শব্দের অর্থ হলো মনোযোগ সহকারেও বোঝানো হয়। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা পৃথিবীতে একমাত্র গোলামি করব কার? গোলামি করব কার? হুকুম মানব কার? তাহলে আজ থেকে জোহরের নামাজ ছেড়ে দিবেন, এটা হুকুম কার? কার বলেন? ছেড়ে দিবেন? তাহলে আমরা তো রোজা থেকে শিক্ষা নেই, মানে আল্লাহ বলছে একনিষ্ঠভাবে করতে হবে আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বর শিক্ষা ছিল ধৈর্য ধারণ করা। কি করা? এই যে এত রোদ্রের উত্তপ্ত তাপের মধ্যেও কত ইচ্ছা হয়েছে পানি পান করেছিলাম। তাহলে এই যে রোজা থেকে শিক্ষা অর্জন করে এই বাকি 11টা মাস আমাদের চলার পথে অনেক দুঃখ কষ্ট আসবে আমাদের জীবনে, আসবে না? অভাব অনটন থেকে শুরু করে, অসুখ বিসুখ থেকে শুরু করে, মানে পরিবার থেকে শুরু করে, প্রতিবেশী থেকে শুরু করে আমার প্রতি হুমকি হামকি ইত্যাদি দুঃখ কষ্ট বেদনা আসবে। আমরা কি করব? কি করব বলেন? ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। কাদের সাথে থাকেন? আমি জন্য আমরা এই রোজা থেকে কখনো আমরা কি বিচলিত হব না। আল্লাহর পথে, ইসলামের পথে চলতে লাগলে আপনাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন। এই পরীক্ষার জন্য আমরা আসার সময় আমরা যেন কেউ ভেঙে না পড়ি, আমরা যেন বিচলিত না হই, আমরা যেন ধৈর্য ধার করে অটুট থাকি, যেন আমরা ইসলামের পথে যেন আমরা চলতে পারি। আল্লাহ পাক যেন চলার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহু আমিন।
আসুন, রোজার 4 নম্বর শিক্ষা হচ্ছে অহেতুক কাজ, অনর্থক কাজ, অনর্থক কথা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা হলো রমজান মাসের শিক্ষা। যেই কাজগুলা না করলেই হবে, করা যাবে, করতে হবে না, এমন কিছু কথা আছে যে কথাগুলা বলা ঠিক নয়। এই জন্য সমস্ত অহেতুক কাজ, যে কাজগুলা করা ঠিক নয়, এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক বলছেন, তোমরা অহেতুক কাজ থেকে, অনর্থক কাজ থেকে, অনর্থক কথা বলা থেকে বিরত থাকো। তাহলে এখন যদি কোনো জায়গাতে লেগে গেল গম্ভীরা ইত্যাদি, অথবা একজন হকার আসছে হাতে ওষুধ বিক্রি করবে, একটা নর্তকী দিয়ে এসছে, আর চলছে ঢাক আর ড্যান্স, আপনিও যে কি খুব মজা করে টুপি মাথায় দিয়েও দেখায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন মজা করে। এটা কিন্তু মুমিনের কাজ না। এই কাজটা আপনি না করলেও চলতে পারেন, কি কথা ঠিক না? তাহলে যারা ক্যারাম বোর্ড খোলে টাকা দিয়ে টাকা হারাহারি করে, ওটা কি ভালো কাজ বলেন? ওটা অনর্থক কাজ না? যেই কাজটার কোনো মূল্য নাই, যেই কাজটা অর্থনৈতিক ধ্বংস হয়, মন মানসিক ধ্বংস হয়, বাজে একটা চিন্তা আছে, এই সমস্ত অন্যায় কাজগুলা, খারাপি কাজ থেকে বিরত থাকতে হবে। এটা হলো রমজান মাসের কি শিক্ষা। আসুন, রমজান মাসের শিক্ষা হচ্ছে, আমরা চেষ্টা করেছি 12-11টা মাস তো মিথ্যা কথা বলি, রমজান মাস রোজা আছি রে, রোজা অবস্থায় মিথ্যা কথা বলবো না, এটা আমরা মনে মনে ভেবেছিলাম কিনা? তাহলে এই রোজা থেকে শিক্ষা হচ্ছে আপনি মিথ্যা কথা বলবেন না। আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল, সকল পাপের মা। উম্মুন মানে হলো মা, জুনুব মানে হলো পাপ। সকল পাপের মা হচ্ছে কি? মিথ্যা কথা বলা। আপনি শুরুতেই যখন মিথ্যা কথা না বললে তো আপনি বাঁচতে পারবেন না, কি কথা ঠিক না? ফেসবুকে অধিকাংশ আইডি খোলা থাকে, 3-4টা ছেলের মা, 3-4টা ছেলের বাপ, সবাই হলো বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্র আর ছাত্রী, দিয়ে পরকীয়া জড়িয়ে যায়, কি কথা ঠিক না? এই জন্য আপনারা আবার আমাকে ফেসবুক মৌলবি বলিয়েন না, এটা আবার খারাপ। আমি কথাটা বুঝার জন্য বললাম। তাহলে আপনি সূচনাতেই কি করলেন? আপনি মিথ্যা দিয়ে শুরু করেছেন, দিয়ে কি শেষ জীবনটা ধ্বংস হয়ে যায়। একজন মানুষকে ঠকার জন্য আপনি কি বলেন? সূচনাতে মিথ্যা কথা বলতে শুরু করেন, কি কথা ঠিক না? এই জন্য সমস্ত পাপের মা মূল হচ্ছে মিথ্যা কথা। এই মিথ্যা কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শুধু রমজান মাস নয়, বাকি 11টা মাস। আল কিযবু ইয়াহলিকু, মিথ্যা মানুষকে ধ্বংস করে, আর সিদকু ইয়ানজিক, সত্য মানুষকে মুক্তি দেয়। তাহলে আমরা এই রমজান মাস থেকে শিক্ষা নিয়ে আমরা যেন মিথ্যা কথা থেকে যেন সবাই কি বাঁচতে পারি, মিথ্যা কথাকে যেন আমরা পরিহার করতে পারি, এটা হলো আমাদের শিক্ষা এই রমজান মাস থেকে আমরা পেয়েছি। আসুন সম্মানিত ভাইরা আমার, রমজান মাস থেকে বড় একটা শিক্ষা হচ্ছে অহংকার মুক্ত হওয়া। অহংকার, আপনি একজন ধনাঢ্যবান লোক ছিলেন, আপনার প্রতিবেশী একজন অসহায় দারিদ্র, সে মানুষটা যখন আপনাকে রোজা খোলার জন্য, ইফতারি খোলার জন্য দাওয়াত দিয়েছিল, তখন কিন্তু আপনি ঘৃণা করেননি, অহংকার করেননি, তখন ঠিকই তার দাওয়াত গ্রহণ করেছিলেন। ওই সময় আপনার অহংকার ছিল না, কি কথা ঠিক না? এই যে মসজিদে নামাজ পড়তেছেন, ঈদের নামাজ, এখানে কি আমরা কেউ আছি এই তুমি তো গরিব মানুষ, হটো আমার পাশ থেকে, আমরা কি কেউ বলি? হাত দিয়ে ওকে ফেলে দিই, এই তো আমি বেড়ি খেয়েছি, তোমার মুখ গুম দিয়েছি, বলি নাকি? কষ্ট নষ্ট করে হলেও ধৈর্য ধারণ করে ওকে উঠিয়ে দিই না, কি কথা ঠিক না? এই জন্য অহংকার কিন্তু আমাদেরকে কি মুক্ত থাকতে হবে। কেউ যদি অহংকার করে, যাররা পরিমাণ শস্যের দানার পরিমাণ যদি তার কারো মধ্যে অহংকার থাকে, সেই লোক জান্নাতে যেতে পারবে না।
সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলছেন যারা নিশ্চয় আমার আয়াতকে অস্বীকার করে, অবিশ্বাস করে, আর যে কি করে অহংকার করে, তাকব্বরি করে, অহংকার মানে হলো নিজকে বড়ত্ব মনে করা, নিজকে শ্রেষ্ঠত্ব মনে করা, নিজকে সবচেয়ে বেস্ট মনে করা, এলেমের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে, অর্থের দিক দিয়ে, পোশাকের দিক দিয়ে, চেহারার দিক দিয়ে, এরকম যারা নিজকে বড়ত্ব মনে করে, নিজকে ভাবে বেশি, সেই ব্যক্তি হলো অহংকারী। আর এই অহংকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যেমন করে মরুভূমির একটা উট একটা সুয়ের ছিদ্র দিয়ে ফুটা দিয়ে যেমন ঢুকা অসম্ভব, এইসব অহংকারীদের জান্নাতে যাওয়া অসম্ভব। ওরে সর্বনাশ, আপনি তো রমজান মাসে রোজা রাখলেন জান্নাতে যাওয়ার জন্যই, কি কথা ঠিক না? আর এই জান্নাতে যাওয়ার জন্যই কষ্ট করলেন, আর আপনার মধ্যে অহংকার ঢুকে আছে। গরিব অসহায় মানুষকে চার স্টলে বিভিন্ন জায়গায় তুচ্ছ তাচ্ছিল্য করে ভাষা বলা হয়, চাষা ভুষা বলে মানুষকে সম্বোধন করা হয়, কি কথা ঠিক না? এই জন্য জান্নাতে যদি যেতে চান অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। কি রাজি আছেন তো? ইনশাআল্লাহ এই কাজ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, অহংকার এই রোজার মধ্যে শিক্ষা হলো ঐক্যবদ্ধ হওয়া। মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি যেমন ভাবে রমজান মাসে ঐক্যবদ্ধ ছিলেন, যেই যখন ইফতারির দাওয়াত দিয়েছে গ্রামবাসীর পক্ষ থেকে, আমরা সবার দাওয়াত গ্রহণ করেছিলাম ইফতারিতে, কি কথা ঠিক না? দল বল নির্বিশেষে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, অন্য যে এনসিপি বলেন, সবার আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, আমরা ছিলাম সব ঐক্যবদ্ধ। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ থাকো, তোমরা তোমাদের মধ্যে পৃথক হও না, পার্থক্য মতভেদ সৃষ্টি করে একদিকে আর একদিকে চলে যেও না। ওই জাতিতে সবচেয়ে বেশি ধ্বংস হয়ে যায় যে জাতির মধ্যে ঐক্যবদ্ধ থাকে না, কি কথা ঠিক না? এই জন্য আমরা বিভিন্ন দল মতের লোক থাকতে পারি, কিন্তু আমরা দেশের জন্য, ইসলামের জন্য, আমাদের গ্রামের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। কি পারা যাবে তো? ইনশাআল্লাহ। রমজান মাসের এই হলো শিক্ষা। রমজান মাসের আরেকটা শিক্ষা ছিল সহমর্মিতা। একজন গরিব মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকলে যে কি দুঃখ কষ্ট, পেটের কি যন্ত্রণা, একজন ধনাঢ্যবান লোক এটা বুঝতে পারত না, আল্লাহ যদি রোজা না দিত আমাদের মাঝে, কি কথা ঠিক না? ও তো সারাদিন গোছ ভাত খায়, সব সময় খায়, ও কি বুঝবে একটা দুঃখ কষ্ট? একজন অভাবী লোকের হাঁড়িতে চাল থাকে না, সে লোকটা দুপুরে খেতে পায় না, সকালও খেতে পায়নি, এই দুঃখ কষ্ট বুঝতো না যদি রমজান মাসের রোজা না আসতো, কি কথা ঠিক না? এই জন্য রমজান মাসে যেইভাবে আমার প্রতিবেশীকে আমি চেষ্টা করেছি ইফতারি দিয়ে হেল্প করা, সাহায্য করা, অথবা আমরা অন্য কিছু দান দিয়েছি, তেমনই ভাবে বাকি 11টা মাস যেন আমাদের সমাজে যারা হত দরিদ্র আছে, ক্ষুধার্ত মানুষ আছে, এদের পাশে আমরা দাঁড়াবো, তাদেরকে আমরা বস্ত্র দিব, তাদেরকে ওষুধ দিব, তাদেরকে খাবার দিব, তাদের দুঃখ বেদনায় আমরা থাকব। অভাবী লোকদের তাহলে আমরা কি আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, কি কথা ঠিক না? এটা হলো রমজান মাসের শিক্ষা। এটা যদি আমাদের মাঝে না থাকে তাহলে তো সব নষ্ট। সম্মানিত ভাইরা আমার, লাস্ট যেটা কথা, সময় চলে এসেছে, আমরা একটা মাস রোজা রেখেছি, এক মাসের রোজা সব পেয়েছি, কি কথা ঠিক না? আপনারা কি সারা বছরের একটা বছরের রোজার সওয়াব চান না? চান কি চান না? একটা বছর রোজা রাখবো, এই রোজার সওয়াব আল্লাহ পাক দিবেন, এমন একটা আমল, এমন কিছু রোজা রাখলেই যা গোটা এক বছরের রোজা রাখার শামিল হবে। নবী আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূল সাল্লাম ক্বালা মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তা মিন সাওলি কানা কাসিয়ামিদ দাহরি। 1164 নম্বর হাদিস মুসলিম শরীফের। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, 30টা রোজা, 29টা রোজা, এর সাথে ধারাবাহিকভাবে অনুসরণ করলো, আতবাহু অনুসরণ করলো,
কি অনুসরণ করলো? সিত্তা মানে 6টা, মিন সাউলি মানে শাওয়াল মাসের। শাওয়াল মাসের কেউ যদি 6টা রোজা রাখে নফল রোজা, তাহলে কাসিয়ামিদ দাহরি, সেজন্য 1 বছরের পূর্ণ রোজা রাখার সমতুল্য সমপরিমাণ নেকি পেল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আর কয়টা রোজা রাখতে হবে বলেন? 6টা। আমরা তো 1 মাস রোজা রেখেছি রমজান মাস, আর 6টা যদি রোজা রাখি, তাহলে এই হাদিস শরীফের দ্বারা বোঝা যাচ্ছে কি আমরা আরো 11টা মাসের রোজা রাখারই সমান নেকি আমাদের আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। আমরা এই সুযোগটা যেন কেউ হাতছাড়া না করি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার নাফিস সাহেব বলেছেন একটা কথা খুব সুন্দর লেগেছে, আমিও কিন্তু সে কথাটাই বারবার বলি। আমি আপনাদের ইমাম, ইমাম মানে হলো নেতা। ইমাম মানে কি? আল্লাহ পাক বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের নেতাদের আনুগত্য করো। আমি আপনাদের নেতা, আপনাদের আমি ইমাম মানে নেতা, আমারও আনুগত্য করার জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়েছেন। কি কথা ঠিক না? আমি যদি আপনাদেরকে চলার জন্য কোনো ফতোয়া, কোন ইসলামী শরীয়তের আইন কানুন বিধিবিধানের বিষয়ে যদি আমি কোনো প্রকার ভুল ডিসিশন দিই, আর এটা যদি ইবাদত করেন, আর যদি গুনাহগার হয়ে যান, জাহান্নামী হয়ে যান, এই দায়িত্ব আমি আল্লাহর কাছে জবাবদিহি করব কিয়ামতের ময়দানে। কি ঠিক আছে? আমি যদি কোনো ফতোয়া ভুল দিই, আমি যদি সওয়াবের নেকির উদ্দেশ্যে যদি কোনো বিপদগামী করি আপনাদেরকে, এর দায়িত্ব আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে আপনি আমার বিরুদ্ধে নালিশ দিবেন আল্লাহর দরবারে, এর জবাবদিহি আমি আল্লাহকে করব। আমি রাজি আছি, আছেন তো? কিন্তু আপনারা আমার কথা শোনার পরে আপনারা আবার বিভ্রান্ত করবেন, বাইরে যাবেন, সমালোচনা করবেন, এটা ঠিক হলো না, ওটা ঠিক হলো না, হুজুর এটা ফতোয়া ভুল বলছে, এটা ঠিক নয়, তাহলে কিন্তু হবে না। আমি তো দায়িত্ব নিয়ে নিলাম, আমি যতটুকু পারি জ্ঞান গবেষণা করে, আমার একদম ক্ষুদ্র জ্ঞান, আমি জ্ঞানী না, আমার জ্ঞান বলতে কিচ্ছু নাই, জ্ঞানের খাতা একদম শূন্য। তারপর আমি চেষ্টা করি কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। ইসলামের উৎস হচ্ছে 4টা। কয়টা? ইসলামের উৎস কয়টা? 4টা। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টাকে সমন্বয় করে আমাদের বর্তমান এলাকার যে জনগণ আগে থেকে যে একটা সিস্টেম, এইটাকে দিকে ফলো করে আমরা কথা বলি। একজন দায়ী আল্লাহর কাজ হলো সমাজের মধ্যে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না, মুসলমানদের মধ্যে গ্রুপিং করে কোনো হতাহতি মারামারি হাতাহাতি যেন না হয়। এই জন্য দায়ী আল্লাহর কাজে ওই সমাজের ওই পরিবেশের দিকে লক্ষ্য রেখে তাকে ফতোয়া দিতে হবে। কি বোঝা গেল কি না? এটা হলো একজন দায়ী আল্লাহর কাজ। এই সমাজে একটা কৃষ্টি কালচার আছে, আপনি একটা নতুন ফতোয়া এসে মেরে দিলেন, সমাজের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেল, এই ধরনের ফতোয়া দেওয়া যাবে না, দায়ী আল্লাহর কাজ নয়। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমি চেষ্টা করি কোরআন হাদিস থেকে কথাগুলো বলার। এরপরও যদি কারো মনে কষ্ট হয়, ব্যক্তিগতভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, বলবেন হুজুর মনে এটা ভুল হলো নাকি এটা সঠিক নয়।